মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, তিনি জিজ্ঞেস করলেন, আল্লাহ আপনি পর্যন্ত আপনার ঘনিষ্ঠ হওয়ার সবচেয়ে শ্রেষ্ঠ পদ্ধতি কি? তো আল্লাহ তাআলা বলছে, দা নাফসাক ওয়া তাআল ইলাইয়া, নিজেকে ছেড়ে দাও, আমি আল্লাহর কাছে চলে আসো। নিজেকে ছেড়ে দাও, আমি ছেড়ে দাও, আমি এই করব সেই করব, হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা, এগুলো ছাড়ো বেশি, ছাড়লেই আমার কাছে চলে আসো। একটা গুনাহ ছাড়, একটা গুনাহ ছাড়, একটা গুনাহ ছাড়, আমি আল্লাহর কাছে চলে আসি, আমার কাছে আগা। এই জন্য গুনাহ বর্জ্য। মনে করেন একটা উদাহরণ দিই, একজন ব্যক্তির সতর খোলা, মানে পুরুষের মনে করেন নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত তার সতর, তো এই সতর ঢাকা, এটা কি? খোলা রাখা কি গুনাহ? সতর খোলা রাখা কি? তা এখন তার নামাজের ওয়াক্ত, মনে করেন ওই লোকের নামাজের ওয়াক্ত, তাইলে এখন সে নামাজ পড়বে, নামাজ পড়া আল্লাহর ইবাদত আদেশ, আর সতর খোলা রাখা এটা গুনাহ। তাহলে এই দুইটা যখন মুখোমুখি হয়, আগে হুকুম কোনটা? আগে হুকুম সতর। তো বারবার আমি এটার মধ্যে বসেন না জি, তাইলে সতর ঢাকা, এই আগে তোমার যে সতর খোলার গুনাহ এটা ঢাকো, এরপরে সিজদা দিবে। আগে গুনাহ বর্জন। এই জন্য নামাজের বাহিরের ফরজের মধ্যে কি সতর ঢাকা একটা কি? শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, এর মধ্যে সতর ঢাকা আছে না? গুনাহ বর্জন। দাফউল মুদাররাতি মুকদ্দামুন আলা জালবিল মানফা। আরবি ভাষায় বলা হয়, আগে ক্ষতি দূর করা উপকার আনার চাইতে অগ্রগণ্য। আগে ক্ষতি সরাও, এরপরে পারলে উপকার। যেমন এই গ্রিলের মধ্যে যদি ঝংকার পড়ে যায়, তাহলে এটা নতুন করে রং দেওয়া দরকার। ওই যে লোহার গ্রিল, তো গ্রিলে রং দিলে ঝংকার পড়ে গেলে রং দিতে হবে। তো এর নিয়ম কি? আগে রং দেওয়া, এরপরে সিরিজ কাগজ দিয়া ডলা, ঠিক না? তো কি নিয়ম? আগে কি করা, এরপরে কি করা? তাহলে আগে ক্ষতি সরাও, ঝংকার আগে কি করো, এরপরে কি লাগাও? আগে গুনাহ ছাড়ো, এরপরে সেজদা দাও। এক সেজদা আরশ আজিমে পৌঁছে, গুনাহ বর্জন। আর গ্রাম্য উদাহরণ দিলে, বাংলা উদাহরণ মানে গ্রাম্য উদাহরণ দিলে এরকম যে কোনো ব্যক্তি ফকির ভিক্ষুক কারো বাড়ির গেইটে ভিক্ষার জন্য দাঁড়াইছে গিয়া, তো ডাক দিছে বাড়িওয়ালারে, ভিক্ষা দেন। তো ঠিক এই সময় বাড়িওয়ালার গেইটে কুত্তা খেউ করে উঠছে আর সামনে এসে বসে। এখন এই ভিক্ষুক ও বাড়িওয়ালারে কি বলল? আমার চাইলের দরকার নেই, ভিক্ষারও দরকার নেই, দরকার হলে ভাই আমি যেই চাইল উঠাইছি তোমার হিডিও দিয়ে দেব, কিন্তু কি সরাও, আমার যাতে না কামড়া। আগে ক্ষতি সরাও, ওই যেন আমার কামড় না। চাইল দিলে দিবা, না দিলে নাই। উজবুবিল কাল আরবিতে বলে এটা, অর্থাৎ ভিক্ষা থাক কুত্তা সামনে, কুকুর সামনে, ক্ষতি সরাও। এজন্য এক মুমিনের ডিউটি এটা, গুনাহ বর্জন। একজন মুসলমানের প্রথম দায়িত্ব কি? গুনাহ বর্জন। দ্বিতীয় দায়িত্ব কি? আদেশ পালন। বলেন আদেশ। গুনাহ বর্জন করলেই আদেশ পালনের জজবা, প্রেরণা অটোমেটিক তৈরি। যে নারী দেখবে না, ছবি দেখবে না, হারাম দৃশ্য দেখবে না, তার দিল তো পবিত্রই। তো এবার ওই পবিত্র দিলে আল্লাহকে ডাকতেই মন চায়।
আল্লাহকে ডাকতেই মন চায়, আল্লাহকে ডাকতেই মন চায়। এই জন্য এইটা জরুরি, গুণাবর্জন। তা আমি ওই কথাটা কেন বললাম, বলতেছিলাম মূলত এই জায়গা দেওয়ার কথা, মনে আসেনি? এখান থেকেই বলছি যে ছেড়ে দিবেন নিজেদের মধ্যে আপন চাচা, মামা, ফুফা, খালু, চাচাতো ভাই, ভাই বেরাদর, ভাতিজা, আহা, ওদের সাথে এই একটু একটুর জন্য ঝগড়াঝাটি করা। একদম নিকৃষ্ট মানুষ, ওই মানুষ খুব নিচু লোক, ছোট লোক, কমজাত, যে তার আপন জনকে, স্বজনকে দেয় না, একদম কমজাত মানুষ। অন্য জায়গার মধ্যে আপনি 30,000 না 30 লাখ টাকা দিয়া স্লোগান দিয়ে দিছে আপনার এক জনাব অমুক 30,000, সবাই বলছে মার হাবা, হাবারে মার, কন্যা তারে মার, একদম মার হাবা নিয়ে। কিন্তু আপন ভাতিজা 500টা টাকা দিলে তার সংসারের বাজার হইত। আপন ভাই, আপন চাচা নাফরমান, এত বড় ডাকাত, পরে 500টা টাকা দিত। এত নিকৃষ্ট মানুষ, নিচু লোক, নিচু। এই জন্য স্বজন কথার প্রসঙ্গ আসছে বলুন, আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ ওয়াজ কোরআনে করছিলেন যেই আয়াতে আল্লাহ বলছে আমার ওয়াজ, আল্লাহ বলছেন আমার ওয়াজ, আল্লাহর নিজের একটা ওয়াজ আছে কোরআন। সেই ওয়াজের মধ্যে আল্লাহ বলছে আমি তোমাদেরকে 3টি বিষয়ের আদেশ করছি, 3টি বিষয় নিষেধ করছি, এই 6টা আমি আল্লাহর ওয়াজ। সেই 3টা আদেশ কি? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা। আল্লাহ বলে নিশ্চয়ই আল্লাহ আদেশ করছেন সব ব্যাপারে ইনসাফ করিও, 2 অপরের কল্যাণ করো, 3 ওয়া ইতা'i যিল কুরবা, আপন জনকে দান করো। এটা আল্লাহর স্পেশালি ওয়াজের 3টার একটা। ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি, আল্লাহ বলেন আমি নিষেধ করছি যাবতীয় অশ্লীলতা থেকে, নারীকে কেন্দ্র করে যত গুনাহ, এটাকে বলে অশ্লীলতা, বেহায়াপনা। বেহায়াপনা বলতে বুঝায় নারীকে কেন্দ্র করে জিনা, ব্যভিচার, নাচ গান, অস্থির ছবি দেখা, হারাম সম্পর্ক, নারীকে কেন্দ্র করে সোজা কথা যত গুনাহ, মহিলাকে কেন্দ্র করে আল্লাহ বলছে আমি এটা নিষেধ করলাম। ওয়াল মুনকার, বাকি সকল গুনাহ থেকে আমি নিষেধ করলাম। ওয়াল বাগি, এবং গুনাহের মধ্যে সীমা লঙ্ঘন করা, জুলুম করা, বাড়াবাড়ি করা, আমি এর থেকে নিষেধ করলাম। ইয়াইজুকুম, এই আল্লাহ বলছে, আল্লাহ তোমাদেরকে ওয়াজ করছেন, লাআল্লাকুম তাযাক্কারুন, যেন তোমরা আল্লাহর ওয়াজ থেকে উপদেশ গ্রহণ করতে পারো। তাহলে আত্মীয়কে দেওয়া, এইটা আল্লাহর ওয়াজ। কার ওয়াজ? আল্লাহ। আপনারা যারা জুমার নামাজ পড়েন নিয়মিত, তো জুমার নামাজের খুতবা যারা মনোযোগ দিয়ে শুনেন, জিমান না যারা, কিছু তো আছে বেয়ারাম্মা, খাচ্ছতের ব্যারাম, মসজিদে ঢুকে বসছে ধরা, এবারে কামড়াইছে শয়তানে, ওটা এই যে জিমানি শুরু করে একেবারে ইমাম সাহেবের রুকু পর্যন্ত শুধু এরকম, এটা বদ অভ্যাস। হ্যাঁ, 100 বদ। নাহলে অন্য শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি কোনোদিন কোনো মানুষ 12:30 ফোনে 1টা বাজে গুঞ্জান, তা আপনি অন জীবান কেন? আপনি শনিবারে এই টাইমে দিয়ে জুড়ান না? কথা বলেন। যদি বলেন যে হুজুর না আমার এটা ঘুমের টাইম, 12:30 পৌনে 1টা বাজে পৃথিবীর কারো ঘুমের টাইম, এটা কোনো একটা ঘুমের টাইম হলো বেটা? তো তুমি এনে জিমাও কেন? এটা কোন ধরনের বেড়া? খাচ্ছ তো, এটা বদ খাচ্ছিল। এই কারণে এই জিমান্না মানুষ এগুলো এই গাঁড় পালাইয়া নিচে নিচে যেগুলো জুড়ায়, 30 বছর না 300 বছর বয়ান শোনার পরেও যে হওয়াদের এই হওয়া, কোনো পরিবর্তন, কারণ উনি পরিবর্তন হবে কি দিয়া? উনি তো শুনেই না।
কথা বুঝেন নাই? বাবাটা পরিবর্তন হবা কি দিয়া? আপনি তো শুনেলেন নাই কিছু, আপনি তো মনোযোগই দেন না। যাই হোক, তো বলতেছিলাম এই জুম্মার খুতবা দ্বিতীয় খুতবায় শেষ দিকে, খুতবার লাস্ট অংশে অধিকাংশ ইমাম সাহেব খুতবার লাস্টে এই আয়াতটা পড়ে, ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়ালা। এইটা কইলে মুসল্লির রেসেরা ওটা বুঝছে যে, না বুঝলে কি এটা বুঝছি যে খুতবা শেষ হয়েছে। ফাযকুরুনি কইলে মুসল্লি মোটামুটি লইরা ওঠে যে বুঝছে যে, ওই যে কমতে যে কইছে যে সৌদি আরবে পুরা হজে থাকলাম, আজান আর আলহামদুলিল্লাহ সূরাটা যে আমরা বাংলা ভাষায় বলছে এইটা বুঝছে, কারণ আজান তো বাংলাদেশের মতোই, আলহামদুলিল্লাহ সূরাটাও তো বাংলাদেশের মতোই। তো যাই হোক, এই আয়াত আত্মীয় স্বজনের দিকে, এটা আমি লম্বা করলাম ইচ্ছা করে, প্রসঙ্গক্রমে আসছে, যদিও আমি আপনাদের কাছে এটা আত্মীয় স্বজনের প্রতি সহযোগিতা করা বহুত বড় একটা গুণ, বহুত বড় গুণ। মানুষ অন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী, উনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকের দিনে 4 দিরহাম দান করেছি। 1 দিরহাম একজন মুজাহিদ আল্লাহর রাস্তার যোদ্ধা তাকে দিয়েছি, 1 দিরহাম একজন এতিমকে দিয়েছি, 1 দিরহাম একজন গরিব এমনি ফকিরকে দিয়েছি, 1 দিরহাম আমার একজন আত্মীয়কে দিয়েছি। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে চাই আমার এই 4 দিরহামের মধ্যে সর্বোচ্চ দান কোনটা? আল্লাহর কসম, নবী বলছে, যেই দিরহামটি তুমি তোমার আত্মীয়কে দিয়েছ সেটা তোমার সর্বোচ্চ দান। কি বাস? এই বাবা বসো, বাবা বউ, আব্বা বউ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাদের মধ্যে একজন সাহাবী ছিলেন যিনি হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি খুব বেশি দানশীল ছিলেন। তো এই সাহাবী একদিন একটা বাগান আল্লাহর রাস্তায় দান করে দিতে চাইছেন নবীজির সামনে। তো এই পুরা বাগান নবীজি যখন ওনার সামনে পেশ করছে, সাহাবী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি এটা তোমার আত্মীয়দের মাঝে বন্টন করেন। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আর রাহিমু মুশতাক্কুম মিনার রহমান। এটা আপনারা বুঝবেন, একটু খেয়াল করুন। আল্লাহর শ্রেষ্ঠতম একটি নাম আছে রহমান। কি? আল্লাহর সর্বশ্রেষ্ঠ নাম 1 নম্বর, তো প্রথম যেটা আল্লাহ, এরপরেই আল্লাহ তাআলার বাকি সকল নামের মধ্যে শ্রেষ্ঠ নাম হলো রহমান। কোরআন শরীফে আল্লাহ নিজে বলছে, কুলিদুল্লাহ আবিদুর রহমান, তোমরা আল্লাহকে যদি ডাকতে চাও তো আল্লাহ এটা বলো, অথবা রহমান এটা বলো। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, সবচেয়ে উত্তম নাম 2টা পুরুষের, আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহমান। তো এই রহমান, রহমান নামের মূল অক্ষর হলো রা হা মিম। রহমান নামের মূল অক্ষর কি? রা হা মিম। আর আত্মীয়তার সম্পর্ক, এই শব্দের আরবি হলো আর রাহিম। রাহিম সিলাতু রিহমিন, রা হা মিম, আর রাহিম, অর্থাৎ আর রাহিম অর্থ আত্মীয়তার সম্পর্ক, সিলাতু রিহমিন আত্মীয়তার সম্পর্ক। তো এজন্য নবীজি বলছেন, হাদিস এটা বিশুদ্ধ হাদিস, নবীজি বলছেন, আর রাহিমু মুশতাক্কুম মিনার রহমান। রহমান নাম যেই শব্দ থেকে তৈরি, আত্মীয়তার সম্পর্ক বুঝায় যেই শব্দটি, সেই শব্দটিও ওই শব্দ থেকে উৎপন্ন। এজন্য নবীজি বলছে, মান ওয়াসালাহা ওয়াসালাহুল্লাহ, যে আত্মীয়তার সম্পর্ক ঠিক করলো, রহমান আল্লাহর সাথে তার সম্পর্ক ঠিক হলো। ওমান কাতাআহা কাতাআহুল্লাহ, আত্মীয়তার সম্পর্ক যে ছিন্ন করে দিল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রহমান মালিকের সাথে তার সম্পর্ক কেটে গেল।
খামখেয়ালি মনে, খামখেয়ালি। কতদিন ধরে রাগ করে রয়েছেন আপনি চাচার লগে? কতদিন ধরে রাগ করে রয়েছেন আপনার বড় ভাইয়ের সাথে? কতদিন ধরে রাগ করে রয়েছেন আপন জনের সাথে? কেন? কেন? তার সামান্য কথা সহ্য করতে পারলেন না? আপনার চলার পথে জীবনে কোনো মানুষের কোনো কথাই আপনি সহ্য করেন না? কথা বলেন না কেন? করেন না? একজন রিক্সার ড্রাইভারও তো তার প্যাসেঞ্জারের বহু কথা সহ্য করে না? তো 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 এটা সহ্য করবে, হজম করবে, আল্লাহর জন্য ছেড়ে দিবে, রাগ হজম করবে। আল্লাহ আমাকেই তৌফিক দান করেন, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক। এটা একটা মহৎ গুণ, এটা একটা মহৎ গুণ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তার দুইটা জিনিস, এক রিজিক বাড়াইতে চায়, দুই হায়াত বাড়াইতে চায়, ফালিয়াসিল রাহিমাহু, সে যেন তার আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখে। হাদিস, হাদিস। সম্পর্ক বহুত গুরুত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুধ মা হালিমা, ওনাকে সর্বোচ্চ ইজ্জত করতেন। উনি কালেমা পড়তেন। পরবর্তী জীবনে যখনই তিনি আসতেন নবীজির কাছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে নিজের চাদর বিছায় দিতেন। হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা মেয়ে ছিল, শায়মা, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হালিমার ঘরে দুধ পান করতেন, তখন এই মেয়েটা, হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়ে, ও আর একটু বড় ছিল, কিশোরী, ওই মেয়েটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বহুদিন কোলে নিছেন, আদর করতেন, হ্যাঁ, দুলাইতেন, আদর করতেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট্টবেলায় এই কোলে থাকাকালীন কোনো একদিন ওই মেয়ের কোনো হাতের বা কোনো এক অংশে কামড় দিছিলেন, হ্যাঁ, এমনিতে কোনো কারণে। তো ছোটবেলায় এই কোলের বয়সীর কথা, ছোট্টবেলার কথা, মা হালিমার ঘরে থাকাকালীন কিতাবে আছে যে তায়েফের যুদ্ধে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের পরে যুদ্ধ করছেন তায়েফে। এই তায়েফের যুদ্ধে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে নিয়ে যুদ্ধে বিজয় লাভ করছেন। তো ওই যুদ্ধে বিজয়ে পরে কিছু কাফের নারী বন্দী হয়েছে তায়েফের। এই তায়েফের যেই নারীরা বন্দী হয়েছে, এই বন্দীদের মধ্যে ওই এই দুধ বোন, এই শায়মা, এই মহিলাটাও ছিল, এই মেয়েটাও ছিল, এই হালিমার মেয়ে। তো ওই মেয়ে তখন বলছে সাহাবাদেরকে যে তোমরা তোমাদের নবী মুহাম্মদকে বলো যাইয়া যে আমি মুহাম্মদ তোমাদের নবীর দুধ বোন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবারা বলছেন গিয়ে, ইয়া রাসূলুল্লাহ, বন্দী মহিলাদের মধ্যে একটা মহিলা বলতেছে সে নাকি আপনার দুধ বোন, হালিমার মেয়ে শায়মা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৎক্ষণাৎ উঠে গিয়ে ওইখানে গেছেন, পর্দার আড়াল থেকে পরিচয় জানতে চাইছেন। এরপরে ওই মেয়ে পরিচয় বলছেন, এরপরে বলছেন, মুহাম্মদ ভাই আমার, মনে কি পড়ে আমি ছোটবেলায় তোমারে কোলে নিছি, আদর করছি, পূর্ণিমার চাঁদের নিচে বহুবার তোমাকে হেলাইছি দুলাইছি, তুমি আমার হাতে একটা কামড়ও দিছিলা ছোটবেলায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই স্মৃতি, আত্মীয়তার ওই দুধ মার পরিচয় দেওয়াতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যুদ্ধে এই তায়েফের যতগুলো নারী বন্দী হয়েছে, এই বোনের সম্মানে সব মাফ করে দিয়েছে, সবাই মুক্তি দিয়েছে। পরবর্তীতে তিনিও কালেমা পড়ে মুসলমান। এটা লইয়া খটখট করেন কেন? কামড়াইনি কোন আপনাদের? ইবলিস ছাড়ে না, করবে কি বেচারা? বাইরে করবো, বাইরে আলগায় তো বাইরে ছাড়ে, বুঝেন না? বাইরে তো চেষ্টা করছে কিন্তু আলগায় তো ছাড়ে। আমি ছেড়ে দেওয়ার মানুষ না, ও সাংঘাতিক মানুষ, এটা আমার গায়ে এটা সহ্য হয় না। মনোযোগ দিয়ে শুনতে হবে। তাইলে বাপ এতগুলো কথা কি বললাম? অনেকগুলো বললাম। অর্থ হইল যে আত্মীয়তার সম্পর্ক একটি গুরুত্বপূর্ণ বিষয়। চাচা, ভাই, বোন, কত মানুষ বদনসিব, দুর্ভাগা, বছরের পর বছর সে আপন বোনের সম্পত্তি দেয় না। আজকে 30 বছর নিকৃষ্ট ডাকাত, ছোট লোক, কম জাত,
ছোট লোক বেটা তুলে। আপন বোন, আপন ফুফু তার সম্পত্তি দেয় না বুঝে, বললেই কয় নিবাগা, আর ভাই বোনের সম্পর্ক রাখতে না, আর আইতা না জিফুত লইয়া। হারামি কোথাকার, এটা কথা হইল কোন মিয়া? মানে এই লোক এত লোভী যে সে আপন বোনকে বুঝাইতেছে, বোন তুমি যদি তোমার বাচ্চা কাচ্চা নিয়া আমি ভাইয়ের ঘরে এক বেলা খানা খাইতে হয়, তাহলে আগের থেকে জমি দিয়ে রাখতে হবে, জমি দিয়ে রাখতে হবে, নয়তো কি, নাইলে খাওয়াবো না। অথচ তোমার ঘরে কি এই গ্রামের এই মহল্লা আর কোনো মানুষ খানা খায় না? খায় নাই তো তারা কি জমি দিয়ে নি খাইছে? কথা বলেন না কেন? তো তারা কি জমি দিল না? আপন বোন জমি দিয়ে রাখতে না? আস্তাগফিরুল্লাহ। বহুত কম জাত মানুষ, নিচু মানুষ। আপন বোন 30 বছর ধরে কাঁদতেছে, 10 বছর ধরে কাঁদতেছে, প্রতিবার আইসা ভাইয়ের কাছে বলে, ভাই আমার বাবার সম্পত্তি পৈতৃক, আমি ওয়ারিস, আমার সম্পত্তি দেন না। না দেন, নয় সে কথা। আরে বেটা, কার জন্য রাইখে যাবে? কার জন্য? দুনিয়া রেখেই তো যাইতে হবে। এবং কোরআনুল কারীমে আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন যে আমার বান্দাদের জন্য তখন তোমাকে জায়গা ছেড়ে দিতে বলা হয়। তো আল্লাহ বলছে তোমরা জায়গা ছেড়ে দিও, প্রশস্ত করে দিও, তো আমি আল্লাহ তোমাদের দিল প্রশস্ত করে দেব। ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। এজন্য কেউ যদি মানুষের জন্য জমিনের 1 ইঞ্চি জায়গা ছেড়ে দেয়, আল্লাহ তাআলা তার দিল প্রশস্ত করে দেয়। আর আল্লাহ যখন কারো দিল প্রশস্ত করে দেয়, তো সেই দিলের মধ্যে আল্লাহ তাআলা তার পক্ষ থেকে নূর দিয়ে দেন। সেই নূরের আলোয় সে জান্নাত পর্যন্ত চলতে পারে। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিন মির রাব্বি। কোরআন শরীফের আয়াত। আল্লাহ তাআলা যার অন্তর, যার বক্ষ, যার সিনা ইসলামের জন্য খুলে দিলেন, তাকে আল্লাহ তাআলা তার নিজের পক্ষ থেকে আলো, নূর দিয়ে দিলেন। এই জন্য ভাই সবাই মিলে সব সময় মনে রাখবে, দুনিয়া কিছুটা ছেড়ে দিলে কিচ্ছু হয় না। দুনিয়ার জমি জমাও, 1 বিঘত 1 হাত, বাড়ি, রাস্তা, উঠান, আত্মীয়ের জন্য, স্বজনের জন্য, চাচার জন্য, চাচাতো ভাইয়ের জন্য একটু আধটু ছেড়ে দিলে এতে কিচ্ছু হয় না। দুনিয়াবি দেখতে মনে হয় কমে গেল না, আল্লাহ তাআলা বলেন আমি তোমার দিল বড় করে দেব। এজন্য ছেড়ে দিলে বাবা। আমরা কিতাবের মধ্যে পড়ছি যে আল্লাহর জন্য কিছু ছেড়ে দেয়, আল্লাহ তাআলা তাকে তার চাইতে আফদল, উত্তমটা দান করে। এটাই সত্যি। আল্লাহর জন্য ছেড়ে দাও। বহু মানুষ আছে, কত জায়গায়, কতখানে, কত টাকা পয়সা দান করছে, কত বাহাবা নিছে, কত মারহাবা নিছে, কিন্তু আপন চাচা, আপন ভাই, আপন জন তারে 1 বিঘত জায়গা দিয়ে দিলে এদিক দিয়ে তার রাস্তাটা হয় বাড়ির, না দিবে। আজকে 30 বছর বুঝাইতে আছে, কিন্তু সেটা দেয়। এই গাছটা কাইটা দিলে হয়তো ওনার বাড়িতে ঢুকতে পারে না, উনি দিত না। এমন অসভ্য জাতের মানুষ। না দিতাম না, দিতেন না, খাবেন না, কইছি দিতাম না, এইটাই কারণ। মানে উনি কইছে যে দিত না, অথচ সে তো আপনজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আত্মীয়কে দান করে, স্বজনকে, তার দ্বারা 2টা নেকি হয়। একটা হলো দান করার সওয়াবও হয়, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার সওয়াবও। একই সাথে 2টা।
এই জন্য কথার প্রসঙ্গে বললাম, বছরের পর বছর কত জায়গায় কত ফিতনা, এই সামান্য কুদ্দুমি 30 শতক জায়গা নিয়ে ঝগড়া হয় না, 1 বিঘা 1 হাত, একটা তাল গাছ কাটা নিয়ে, একটা সুপারি গাছ সরানো নিয়ে, একটা আম গাছ, এটার মধ্যে আমও ধরে না, এটা কাটত কিচ্ছু ধরে না, এটা শুধু শুধু এটা লাকড়ি হইতো। ভাই যাদের হাতের মোবাইল এগুলা বন্ধ করে, আর নাই তো বাইরে চলে যান, বের হন, নাহলে মোবাইল হাতে বন্ধ করেন, হাতে মোবাইল ধরে ভিডিও বা রেকর্ড করা যাবে না, আর নাই তো বাইরে চলে যান, আর নাহলে আমি বাইর করে দেব। সারাক্ষণ খামখেয়ালি, এটা ঠিক না। এক ধরনের মাতালের মতো জীবন এটা, মানে যেই কোনো কানে এটার ছবি উঠে, এটা এক ধরনের প্রতিবন্ধিতার জীবন, অসভ্যতা ছাড়া আর কিছু না। সারাক্ষণই কি মোবাইল চালাইতে হয়? পৃথিবীতে আর কোনো উদ্দেশ্য নাই সৃষ্টি, জীবনের আর কোনো লক্ষ্য উদ্দেশ্য নাই, জিন্দেগির আর কোনো টার্গেট নাই, জীবনের আর কোনো কাজ নাই। চলেন তো, এই জন্য বললাম, এই ছেড়ে দিলে, আল্লাহর জন্য ছেড়ে দিলে আল্লাহ তাআলা তাকে এর চাইতে উত্তমটা দেয়, উত্তমটা। আমরা কিতাবে পড়ছি, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির নাতি, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বড় ছেলে। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করার পরে হযরত হাসান খলিফা হয়েছিলেন, ইসলামের 4র্থ খলিফা, ওনার আব্বা। ওনার পরে উনি হয়েছিলেন খলিফা। 6 মাসের মধ্যে উনি আল্লাহর জন্য হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে স্বেচ্ছায় ইসলামী রাষ্ট্রের খেলাফতের বৃহৎ স্বার্থ কল্পনা করে, চিন্তা করে নিজেই 6 মাস পরে হযরত হাসান, এই বড়জন, খেলাফত উনি হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে তুলে দিয়েছেন, নিজে খেলাফত থেকে সরে গেছে। এটাই সত্য ঘটনা। তো এই যে উনি ছেড়ে দিলেন ওনার ন্যায্য খেলাফত, তো এর বিনিময়ে কিতাবে লিখছে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শেষ জামানায় যে মাহদী আসবে, যিনি সারা পৃথিবীতে 7 থেকে 9 বছরের ব্যবধানে সারা জমিনে, গোটা পৃথিবীতে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করবেন। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যদি শোনো কিয়ামতের আর একদিন বাকি, তবুও বিশ্বাস রেখো মাহদী আসবে, তবুও আসবে। তো এই যিনি মাহদী সারা পৃথিবীব্যাপী খেলাফত প্রতিষ্ঠা করবেন, সারা বিশ্বময় খেলাফতের খলিফা হবেন, আমির হবেন, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশুদ্ধ হাদিস, তিনি হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ। তাহলে ওই যে পূর্বপুরুষ হাসান আল্লাহর জন্য খেলাফত ছেড়ে দিয়েছেন, বিনিময়ে আল্লাহ ওনার বংশধারায় সারা পৃথিবীর খেলাফত দান করছে। জন্য নিয়ম এটা, আল্লাহর জন্য ছেড়ে দিলে কিচ্ছু হয়, ছেড়ে দিলে কোনো সমস্যা নেই। হাদিসে কুদসির মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর জন্য যদি কেউ হারাম চাহিদা ছেড়ে দেয়, আল্লাহর ভয়ে, নারী দেখে নাই, ছবি দেখে নাই, অশ্লীল দৃশ্য দেখে নাই, রাস্তার নারী দেখে নাই, কষ্ট হইছে, চোখ নামায় রাখতে। কত মানুষ দেখতেছে, আমি দেখলাম না, বারবার হয়তো কলিজার মধ্যে চোট লাগছে, যদি দেখতাম, কিন্তু এরপরেও আল্লাহর ভয়ে ছেড়ে দিছে।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলছে, মান তারাকাহা মাখাফাতি আবদালতুহু ঈমানান ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবি। যে আমি আল্লাহর ভয়ে এই গুনাহ ছেড়ে দিল, আমি আল্লাহ তাআলা তৎক্ষণাৎ তার অন্তরে দিলে এমন ঈমান দান করব যে ঈমানের স্বাদ মজা সে পেতে থাকবে। এই যে ছেড়ে দিল, আল্লাহর জন্য গুনাহ ত্যাগ করছে, আল্লাহর জন্য নারী দেখা, একটু ধাক্কা দাও, আল্লাহর জন্য নারী দেখা ছেড়ে দিছে, আল্লাহর জন্য ছেড়ে দিছে। আল্লাহ তাআলা বলছে আমি ঈমানের স্বাদ দেব, ঈমানের মজা দেব। এজন্য এটা বহুত জরুরি, এই তরক ছেড়ে দাও, ছেড়ে দাও। একজন মুমিনের কাছে আল্লাহ তাআলার চাওয়া কি? তাকওয়া। ইমানদারের নিকট আল্লাহ কি চায়? তাকওয়া চায়। কি চায় বলে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, এই তাকওয়া চায়। তাকওয়া মানে হলো দুই জিনিস, এক নম্বর হলো গুনাহ ছেড়ে দাও, দুই নম্বর হলো আমল পালন করা, হুকুম পালন, আল্লাহর আদেশ পালন। এজন্য প্রথম হলো গুনাহ বর্জন, তারপরে হলো আদেশ পালন। তারকুল মুনকারাত, ফি'লুল খায়রাত। আগে হলো গুনাহ বর্জন, এরপরে হলো আদেশ পালন। আর এই দুইটা মিললে হয় তাকওয়া। আর এটা যার অর্জন হয় তাকে বলে মুত্তাকি, তার ঠিকানা শুধুই জান্নাত। উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ বলছে মুত্তাকিদের জন্যই জান্নাত বানানো হয়েছে। তাহলে তাকওয়ার প্রথম অর্থ কি বলেন? বর্জন। এই যে তরক মানে ছেড়ে দেওয়া, তরক অর্থ কি? ছেড়ে দাও, ছেড়ে দাও। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করছে, আল্লাহ আপনার কাছে পৌঁছবার সবচেয়ে সহজ মাধ্যম কি? হযরত মূসা আলাইহিস সালামের এই কথার জবাবে রূহ কি बीमारियां और उनका इलाज, कराची हजरत रहमतुल्लाह अलैह विख्यात किताब खुतबे आलम आरिफ बिल्लाह हजरत मौलाना शाह हकीम मोहम्मद अख्तर रहमतुल्लाह अलैह किताब, ওই কিতাবে আছে